জামুরিয়া থানার সাতপুকুরে কারখানার সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। সাতপুকুর গ্রামবাসীরা বিভিন্ন দাবি নিয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখান। সুরেশ বাউরি নামের এক গ্রামবাসী জানান, কারখানা খোলার সময় গ্রামবাসীদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লোক নেওয়া হবে, কিন্তু কোন লোক নেওয়া হয়নি। গ্রামের রাস্তা বানানোর কথা থাকলেও রাস্তা তৈরি করা হয়নি। গ্রামের শ্মশানের জমি দখল করে নেওয়াতে শ্মশান ছোট হয়ে গেছে। এখানকার জোরটা দখল করে নেওয়াতে জল পাওয়া যাচ্ছে না। গ্রামবাসীরা সেই জলে স্নান করত, কিন্তু বর্তমানে সেই জোরের জলে স্নান করলে নানা ধরনের চর্মরোগ হয়ে যাচ্ছে। সুরেশ বাউরি আরও জানান, অলোক শর্মা কারখানার কর্তৃপক্ষ রাস্তা সহ বিভিন্ন অসুবিধা নিয়ে এক তারিখ আলোচনায় বসার কথা ছিল সাতপুকুরিয়া গ্রামবাসীদের সাথে, কিন্তু তিনি না আসাতে তারা বাধ্য হয়ে আজ কারখানার গেটে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে। অন্যদিকে অলোক শর্মা জানান, রাস্তা বানাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোম্পানির থেকে প্রতিশ্রুতি মতো রাস্তা তৈরি করে দেওয়া হবে। অন্য এক গ্রামবাসী ক্ষোভের সাথে জানান, কারখানায় স্থানীয় বাসিন্দাদের কাজে নেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাইরের থেকে লোক এনে তাদের নিয়োগ করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে স্থানীয় বাসিন্দাদের কাজে নিতে হবে। গ্রামের পাশে একটা সামসেল ফ্যাক্টরি হয়, সেই ফ্যাক্টরি মালিকের নাম ভূষণ বাবু। উনি আমাদের এই গ্রামের যে রেলের ধারে সাইডিংয়ের সমস্ত খাস জায়গা, পৈতৃক জায়গা নিয়েছে, সাইডিং হয়েছে। আমাদের সার্থকপুর গ্রামের কোনো চাকরি দেয়নি কোনো ছেলেকে। আর আমাদের যেখানে সার্থকপুর গ্রামের যে আমরা কোনো মানুষ মরলে যে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাই, সেই শ্মশান ঘাটটাকে সামসেল ঘেরিয়ে নিয়েছে। গ্যাস পাইপ লাইন, বেল্টের পাইপ লাইন, আমাদের অনেক অসুবিধা। আর আমাদের গ্রামের রাস্তাটা যেটা শ্মশান যাবার ছিল, সেই রাস্তাটাকে ওরা কুড়িয়ে ভেঙে দেয় এবং জল পাস করে। তাই আমরা গ্রামের ছেলে এসে দাবি করেছিলাম 2 তারিখে, ইংরেজি 2 তারিখ, এই মাসের 2 তারিখে আসার পর সামসেলের এক স্টাফ অলোক মিশ্রা উনি বলেছিলেন 11 তারিখে সার্থকপুর গ্রামে আপনাদের সাথে বসবো, কিন্তু উনি 11 তারিখে আসেননি। তাই আমরা আজকে আবার এই ধর্ণা মঞ্চে আমরা স্ট্রাইক করেছি। হ্যাঁ, গাড়ি আটকে দেব। আমাদের ধর্ণা চলবে যতক্ষণ না আমাদের জিনিস না মানে। আমাদের যা দাবিগুলো পূরণ করতে হবে। যেহেতু আমাদের পাশের গ্রামের ফ্যাক্টরি হয়েছে, আমাদের জায়গাতে হয়েছে, আমাদের ছেলেরা কেন কাজ পাবে না? কি জন্য পাবে না? এত বেকার ছিল, ওরা বাইরে ছেলে করবে কোথায়? বিহার থেকে নিয়েছে 50,000 টাকা দিয়ে, পয়সা দিয়ে ওরা ঢুকোচ্ছে। আর আমাদের গ্রামে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বেকার ছেলে। আমাদের দাবি মানতে হবে। লালটু ধীবর।